শোন শোন শোন, না 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 ব্যাপারটা মন দিয়ে শোন। আরে কি শুনবো? দেখ তোকে আমাকে আজ হেল্প করতেই হবে। বাবা হেল্প কি হেল্প শুনি? আরে কেন বুঝতে পারছিস না? ব্যাপারটা খুব সিরিয়াস, আমি খুব টেনসড। কেন কি হলো? আরে ক্যাবলা মার্কা মুখটা দেখলে তো আমার হাসি পাবে। ক্যাবলা? আমার মুখটা ক্যাবলা না? এখন ক্যাবলা বলছিস? আমি গেলাম। না 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 শোন, ব্যাপারটা কেন বুঝছিস না তুই? খুব সিরিয়াস ব্যাপারটা। দেখ ভাই, আমি তোর থেকে বড়, তো তোকে আমার কথা শুনতে আমাকে হেল্প করতে হবে। এই মার ভাইয়ের সামনে না আমি ঠিক মন খুলে রিয়াজ করতে পারছি না, তাই তো তোকে নিয়ে এখানে আসলাম। তুই একটা কথা শুনছিস না, এইভাবে হাসছিস। আচ্ছা বাবা, আমি বুঝতে পেরেছি। বলতে আমার আমি এবার একদম সিরিয়াস থাকবো। এবার চল, কি করে দেখাবি দেখা। কি করে দেখাবো? মানে যেটা করতে চাই সেটার জন্য না ঠিক ঠিক কনফিডেন্স পাচ্ছি না, সাহস জোগাতে পারছি না, বুঝলি তো। আসলে এর আগে কখনো কাউকে প্রপোজ করিনি তো, তাই আর কি। আরে বাবা, আমি তো বলছি তুই পারবি। আমার বড়দার কেউ না, সে হলো রাজ। একদম ঠিক। হ্যাঁ, আমারও নাম রাজ। হ্যাঁ, আমি না অত সহজে হারবো না, বুঝলি তো। আমিও কি করবো, মানে এই যে প্রপোজ করবো, মানে এইভাবে করবো বল। হাতটা খালি খালি লাগছে, কিছু থাকলে ভালো। কি থাকা উচিত বলতো? আরে সেটা জোগাড় কর। দাঁড়া, এই তো এই তো এইটা, এইবার এইবার এবার ভালো লাগছে। এবার বলি তোকে। হ্যাঁ চল। হ্যাঁ তুই রেডি তো? আমি একদম রেডি, চল। সিরিয়াস 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 সিরিয়াস। আজকে আমি আপনাকে একটা কথা বলতে চাই ম্যানেজার ম্যাডাম। ম্যানেজার ম্যাডাম? হবে না হবে না হবে না। কি তুই তো কিছুই জানিস না। তোর দ্বারা হবে না। দাঁড়া আমি। আরে কি বলছিস? কি মানে ম্যানেজার ম্যাডাম বলবো না তো কি বলবো? ধুর, এইসব ক্ষেত্রে মেয়েদের নাম ধরে রাখতে হয়, তাহলে মেয়েরা খুশি হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ। ও তো মুখ ফসকে বেরিয়ে গেছিল, ঠিক আছে। এইবারে আর এই ভুলটা হবে না। আচ্ছা দাঁড়া দাঁড়া, আবার করছি, ঠিক আছে। শ্রী শ্রী, আজকে আপনার কাছে আমি বুক ভরা আশা নিয়ে এসেছি। জানেন, ভোলা যখন প্রথমবার আপনার সাথে দেখা করেছিল, সেদিন আপনাকে দেখেই আমি লাট্টু হয়ে গেছিলাম। ওই বড় ফুল ফিদা। দূর এইসব হবে না। এই তো মনে হচ্ছে কেউ ওটা লিখে দিয়েছে আর তুই সেটা মুখস্থ করে করে বলে যাচ্ছিস। এইভাবে হবে না। তোকে যেটা মনে আসছে সেটা তোকে বলতে হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। দাঁড়া দাঁড়া, আমাকে ভাবতে দে। হবে না, দূর ঠিক করে মাথায় এসে গেছে। করে দেখা। হ্যাঁ মানে আমি আমার গুরুদেবের মতো করে করি, একদম যেভাবে গুরুদেব করে সেইভাবে। আর ওই কিছু হবে না, আমি এলাম। দাঁড়া, কি করছিস? কি এরকম কেন করছিস বুঝতে পারছি না। তুই এরকম করছিস, বল কি করতে হবে? আর তুই যেগুলো করছিস সেগুলো তো হবে না। হবে না? না, তাহলে কি করতে হবে বল? দাদা আমাকে ভাবতে দে। প্ল্যান। আর একটু তাড়াতাড়ি ভাব, তুই বুঝতে পারছিস না, সময় নেই আমার কাছে বেশি। একটু ভাব, ভেবে বল আমায়। আইডিয়া? হ্যাঁ, আরে ওই দিকে যাস না, আইডিয়াটা এখানে দে। আচ্ছা হ্যাঁ বলছি, দাঁড়া শোন। হ্যাঁ, তুই আগে হাঁটু মুড়ে নিচে বস, ঠিক আছে? হাঁটু? হ্যাঁ দিয়ে নিচে বসবি, ঠিক আছে? দিয়ে তুই ভাববি যে বৌদি তোর সামনে সত্যিকারে দাঁড়িয়ে আছে, কেমন? তারপর তোর মনে যেটা আসবে তুই মুখেই সেটা বলে দিবি। নে করে দেখা।
আজ আমি আপনাকে যা বলবো শ্রী, সব মন থেকে বলবো। আর মন থেকে বলা কথা কখনো মিথ্যে হয় না। আমি যখন চোখ বন্ধ করি আপনাকে দেখি, আর চোখ খুললেও চারপাশে আপনাকেই দেখি। এসব কি বলছেন আপনি? সত্যি, সব সত্যি বলছি। রাত যদি আপনাকে এই সত্যিটা আমি না বলি, আমি নিজের কাছে হেরে যাবো শ্রী। শ্রী, আমি জানি না এইসব কথা বলার পরে আপনি কিভাবে রিয়াক্ট করবেন। হয়তো আপনি আমাকে ফিরিয়ে দেবেন, হয়তো সারা জীবন আপনি আমার সাথে আর কথা বলবেন না। কিন্তু সবকিছু জানার পরেও আজকে আমি আপনাকে সব সত্যি বলবো। জানেন শ্রী, আমি আমি সবসময় আপনার পাশে থাকতে চাই, সবসময়। যেদিন থেকে আপনাকে দেখেছি, আপনাকে ছাড়া আর কিচ্ছু ভাবতে পারিনি। জানি না আমি আপনার যোগ্য কিনা, মানে আমি সত্যি জানি না যে আমি, কিন্তু আমি কথা দিচ্ছি আপনার সব স্বাধীন সিদ্ধান্তকে আমি সম্মান করব। আমি কথা দিচ্ছি শ্রী, আপনি যেরকম সেভাবেই আপনাকে মেনে নেব। আর আমি এটাও চাই শ্রী, নিজের জীবনের সব সুখ দুঃখ আপনার সাথে ভাগাভাগি করে নেব। শ্রী, আপনাকে আমি এতটা ভালোবাসবো যে সারা জীবন কোনো ভুল বোঝাবুঝির সুযোগই দেব না। আমি বলি কি, তুমি চাকরিটা ছেড়ে দাও। তোমার কলেজের ফিস আমি দেবো। ইনফ্যাক্ট তুমি চাকরিটা করে মাস গেলে যে টাকাটা পাও, চাইলে সেটাও আমি তোমাকে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে নিয়ে এতটা ভেবেছেন, কিন্তু কি জানেন তো, ছোট থেকে আমার বাবা মা আমাকে আত্মনির্ভরশীল হতে শিখিয়েছে। অনেক লড়াই করেছি এতগুলো বছর ধরে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। তাই হঠাৎ করে কারোর ওপর এভাবে ডিপেন্ড করাটা সম্ভব নয় আমার পক্ষে। আমরা তো স্বামী স্ত্রী হতে চলেছি শ্রী, আর একজন ওয়াইফ তার হাজবেন্ডের উপর ডিপেন্ড করবে, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? আপনি আপনার দিক থেকে কথাগুলো না ভেবে যদি একটু আমার দিক থেকে ভাবতেন, তাহলে এই প্রত্যেকটা কথার উত্তর আপনি পেয়ে যেতেন। ধরুন এখন যদি আমি খুব বড় একটা চাকরি করতাম, অনেক টাকা থাকতো আপনার মতোই, আর আপনার কন্ডিশন ঠিক আমার মতো, আপনি পারতেন সবকিছু ছেড়ে আমার উপরে পুরোটা ডিপেন্ড করতেন। সম্ভবত সেটা আপনার। আমি আজকে ফোন করার আগে ভেবেছিলাম যে আজকে আমাদের মধ্যে রোমান্টিক কিছু কথাবার্তা হবে। এটা ভাবিনি যে মাঝরাতে আমরা একে অপরের ওপিনিয়ন নিয়ে তর্ক করব। আর আমি তোমার পড়াশোনা, তোমার পেশা সবকিছু জেনেও তোমাকে চুজ করেছি, কারণ সতীশ চ্যাটার্জির স্ত্রী হলে তাকে সামান্য করে টাকার জন্য টেনশন করতে হবে না। দেখুন আমি যেটা, ও গড, দেখুন আপনার সঙ্গে কথা বলতে গিয়ে আমার ল্যাপটপটা পড়ে গেল। আই এম সো সরি, আমি এখন কথা বলতে পারছি না, আমি পরে কথা বলবো, রাখছি। শ্রী, কি হবে এবার? ল্যাপটপটা তো চলছে না, এতগুলো কাজ পেন্ডিং রয়েছে, আমি করবো কি করে? আর এখন যে নতুন একটা ল্যাপটপ কিনবো, সেই টাকাটাও তো আমার কাছে নেই। বাহ বড়দা, তুই তো পুরো পাঠিয়ে দিয়েছিস। তুই যদি এইভাবে বৌদিকে ভালোবাসার কথা বলিস, বৌদি কিছুতেই তোকে ফেরাতে পারবে না, কিছুতেই না। ফেরাতে পারবে না বলছিস? কিন্তু তুই এত কিছু কি করে জানলি? আরে কি বলি তোকে, 15 বছর বয়স থেকে কম প্রপোজাল পেয়েছি আমি, তুই ভাবতেও পারবি না। কি বলছিস তুই? হ্যাঁ, কিন্তু 1 টাকাও মনে ধরেনি। আচ্ছা, আর ঠিক সেই কারণে তো তোর একটা হিল্লা করার চেষ্টা করছি আমি। হ্যাঁ সে তো ঠিক। এখন আবার কে কল করলো? দেখ আবার কে ফোন করলো। তোলে বৌদি, ম্যানেজার ম্যাডাম কল করছে। ম্যানেজার ম্যাডাম কল করছে। ম্যানেজার ম্যাডাম, আরে দেখো দেখো, ম্যানেজার ম্যাডাম কল করছে। ম্যানেজার কেন কল করছে? কেন স্পিকার? আরে স্পিকারে না। আরে তুই চুপ কর। একটা কথা বলবি না, একটা কথা বলবি না। হ্যালো
আপনি আপনি কল করেছেন? হ্যালো, আই এম সো সরি এত রাতে আপনাকে ফোন করে ডিস্টার্ব করলাম। আরে ডিস্টার্ব কেন করবেন? দিন হোক বা রাত, আপনি যখন ইচ্ছে কল করতে পারেন। বলছি একটা সাহায্য করতে পারবেন আমায়? আরে একটা কেন, 1000টা হেল্প করতে পারি, আপনি শুধু মুখে বলুন। আসলে আমার ল্যাপটপটা না পড়ে গিয়ে বন্ধ হয়ে গেছে। আমি চেষ্টা করেছি অন করার, কিন্তু কিছুতেই অন হচ্ছে না। আপনি তো অনেক মেকানিককে চেনেন, আমি জানি এত রাত্রেবেলা কোনো মেকানিককে পাওয়া সম্ভব নয়, কিন্তু তাও যদি কাউকে সাজেস্ট করে দিতেন বা কিছু বলতে পারতেন। খুব এমার্জেন্সি আছে, কিছু করতে পারবেন আপনি? আরে আপনি শুধু ঠিকানাটা বলুন, তারপর আমি পুরো ব্যাপারটা বুঝে নেব। ওকে, আমি এক্ষুনি আপনাকে অ্যাড্রেসটা সেন্ড করছি। প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব কাউকে পাঠালে খুব উপকার হয়। আর থ্যাংক ইউ সো মাচ। রাখছি তাহলে। হ্যাঁ, আচ্ছা। চিৎকার করছিস কেন? আরে মা কোথায় তুমি? মা কোথায়? ওকে বলবো না মা, কি জানো? মা তোমার রাজ বাবা শ্বশুর বাড়ি যাবে, বলা বলে দিয়েছে অল ইজ আরে মা তুমি তোমার শ্বশুর বাড়ি না, আমি আমার শ্বশুর বাড়ি। আগে বল আমাকে। বলছি মা, বলছি শোনো মা, ম্যানেজার ম্যাডাম কল করেছিল, বললো যে ল্যাপটপ রিপেয়ার করতে হবে, বাড়ি চলে আসুন। ব্যাস এবার আমি আমার শ্বশুর বাড়িতে যাব আর সবার মন জয় করে নেবো। শোন বাবা, একটা কথা বলে দিচ্ছি, একদম দিব্যি দিলাম, মাথা ছুঁয়ে বললি। ওইখানে গিয়ে নিজের আসল পরিচয়টা সবার সামনে আবার বের করে দিস না। মা তুমি এত চিন্তা করো না, বলে দিয়েছো তো অল ইজ ওয়েল, আর কিচ্ছু হবে না, টেনশন নেই লেনে কা। এবার যাই, আমি একটু টিপটপ রেডি হয়ে গে টপ করে চলে যাই শ্বশুর বাড়ি। গেলাম রেডি হতে। শ্বশুর বাড়ি প্রথমবার শ্বশুর বাড়িতে যাচ্ছি, ঘোষের দোকানের এই স্পেশাল রসগোল্লা তো নিয়ে যেতেই হবে। অ্যাড্রেসটা দেখি, এই গলিটাই তো দেখাচ্ছে। ম্যানেজার ম্যাডাম এই গলিতে থাকে? এই গলিতে তো একটা গাড়িও পার্ক করা যাবে না। আমি তো ভেবেছিলাম ম্যানেজার ম্যাডাম কোনো হাইফাই কমপ্লেক্সে থাকবেন, কিন্তু এখানে। আচ্ছা বুঝেছি, নিশ্চয় ম্যানেজার ম্যাডামের মা বাবার পরিবারের লোকজন এখানে থাকেন, তাই ম্যানেজার ম্যাডামও এইখানেই থাকেন। এত পড়াশোনা করেছেন ম্যানেজার ম্যাডাম, এত বড় জায়গার ম্যানেজার, তা নিজের শিকড়টা বলেন। এই জন্যই তো বলি ওনার মধ্যে একটা ব্যাপার আছে, উনি সত্যি স্পেশাল। উনি তো সিম্পল লিভিং এ বিশ্বাস করেন। কি হলো বলো তো হঠাৎ করে মা? আমি দেখি, দাঁড়াও। আপনি? হ্যাঁ আমি। আপনি তো কল করেছিলেন। হ্যাঁ, কিন্তু আসুন না, ভেতরে আসুন। আমি আপনাকে কল করেছিলাম, কিন্তু আপনি কেন এত রাতে কষ্ট করে আসতে গেলেন? না মানে এত রাতে আবার মেকানিক কোথায় পেতাম, তাই আমি চলে আসলাম। আপনার এমার্জেন্সি ছিল তাই আর কি, তাই আমি চলে আসলাম, বুঝলেন? এই নে। দেখিছো কাণ্ড, কি সব করেছেন আপনি। প্লিজ ভেতরে আসুন, বসুন, আসুন। এত কিছু আনার তো কোনো দরকার ছিল না, তাই না? না এ বললে কি করে হবে? বাড়িতে প্রথমবার যাচ্ছি, রসগোল্লা নিয়ে যাবো না? ভুল বললাম কিছু? আরে আপনি তো সেই পৃথ্বীরাজ, ছোট করে রাজ মানে রাজ ঘোষাল। এই তো আপনার বলছি এত মিষ্টি আনার কি দরকার? আমাদের বাড়িতে বেশি মিষ্টি চলে না, কেন বলো তো? আমার তো সুগার। আগে জানলে আমি না সুগার ফ্রি মিষ্টি নিয়ে আসতাম। না না, এত কিছু করার কোনো দরকার নেই, বাকিরা আছে তো, আমরা সবাই মিলে ঠিক খেয়ে নেবো। আচ্ছা বাবা, বলছি যে তুমি ল্যাপটপও সারাতে পারো? আরে শুধু ল্যাপটপ কেন, টিভি, ফ্রিজ, মোবাইল, গাড়ি, আমি তো এই সব কিছুর মেকানিক্যাল নলেজটা জানি। মানে মেকানিক্যাল নলেজ থাকলে
সব মেশিন সারানো যায়। আর কি জানেন, আমি তো একটা অ্যাপও বানানোর চেষ্টা করছি, যেখানে আপনি মোবাইলে অর্ডার করবেন আর মেকানিক আপনার কাছে চলে আসবে। মা, ওনার কিন্তু আরও একটা বড় পরিচয় আছে। এই শহরের খুব বড় একটা গ্যারেজের মালিক উনি। এছাড়াও আমাদের শোরুমের স্পেশাল কাস্টমার উনি। সেই সূত্রে তো ওনার সঙ্গে আমার আলাপ। আপনি বসুন, কথা বলুন, আমি ল্যাপটপটা নিয়ে আসছি। জমা, তুই একটুখানি বসে ওর সাথে কথা বল বাবা। আমি একটু চা স্ন্যাক্সের ব্যবস্থা করে দাঁড়া। আমি পারবো, অসুবিধা হবে না। মা 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 এখানে বসো। মা কি হয়েছে? দেখেছিস তো আমি কাজ করতে মাকে বারণ করি, মা একটা কথা শোনে না আমার। সে সকাল থেকে এরকম। মা কি হয়েছে? মা তুমি কিচ্ছু খাওনি? মা আমি এই জন্য বলি একটা কাজ করবে না, ঝাড় দেবে না, ধুলো ঢুকে তোমার এরকম শ্বাসকষ্ট হয়। এই তো দেখেছো তো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। শোন না, আমি বলি কি মার জন্য না এক্ষুনি কোনো খাবার বানাতে হবে, না খেলে মার শরীরটা একদম ঠিক হবে না। ঠিক হয়ে যাবে মা। না 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 না, এখন ওনাকে কিছু খাওয়ানো যাবে না। ওনার জন্য এখন একটা স্পেশাল স্যুপ তৈরি করতে হবে, যার মধ্যে থাকবে দারচিনি, আদা, জিরে আর লবঙ্গ। হ্যাঁ, আর লাস্টে একটু মধু। ম্যাডাম চলুন চলুন, আমাকে রান্নাঘরটা দেখান। চলুন 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 রান্নাঘরটা। এ রোজকার ব্যাপার। শোনা জানা, ইনহেলারটা নিয়ে আয় না। না না, আপনি বুঝতে পারছেন না, এটা একটা স্পেশাল স্যুপ। মানে আমি যখন স্যুপটা বানাবো, আপনাদের মধ্যে কেউ দেখে নিলে আপনাদেরই উপকার হবে। ম্যাডাম বসে আছেন কেন? চলুন। মা 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 তুমি একটু শান্ত হও। তাড়াতাড়ি চলুন। আমি আসছি তাড়াতাড়ি ওইদিকে। চলুন। আচ্ছা আচ্ছা, নাও না। আপনি তো আমার মায়ের মতো, তাই আপনাকে মা বলেই ডাকছি। এটা হলো একটা বিশেষ স্যুপ, এর মধ্যে অনেক গুণ আছে। এটা যদি আপনি খান তাহলে আপনি গলায় আরাম পাবেন। আর হ্যাঁ, আপনার শ্বাসকষ্ট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সত্যি বাবা, এটা খেয়ে খুব খুব আরাম পেলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ বলবেন না। দেখুন, আমরা তো এখন বন্ধু। নো থ্যাংক ইউ, নো সরি। আর হ্যাঁ শুনুন, আমাকে না এই স্যার বলে ডাকবেন না, রাজ বলে ডাকবেন। আর আপনার ল্যাপটপটা দিন। হ্যাঁ, আপনি ল্যাপটপটা দিন আর ওনাকে খাওয়াতে থাক। হ্যাঁ শুনুন, আপনিও কিন্তু তাহলে আমাকে ম্যাডাম বলবেন না। বাবা, তোমাদের বন্ধুত্ব তো দেখছি বেশ পুরনো বন্ধুত্ব। এই বন্ধুত্ব দিন মাসে বিচার করা যায় না বৌদি। কখনো কখনো বন্ধুত্ব 1 সেকেন্ডেও হয়ে যায়, আর কখনো কখনো সারা জীবন লেগে যায়, তাও বন্ধুত্ব হয় না। হ্যাঁ, তা তো খুব ভালো বুঝতে পারছি। না হলে আমার ভাইয়ের বিয়ে ভাঙার সময় তুমি যেভাবে স্ত্রীর পাশে দাঁড়িয়ে লড়াই করছিলে, এত সহজে তো আমি ভুলে যাব না। বৌমা, এসব কথা এখন তোলার কি খুব দরকার আছে? তুমি তো জানো রাজ আমাদের বাড়ির অতিথি।
অতিথিকে অপমান করাটা তো পাপ মা। না না, অতিথি না, বলতে পারেন এখন আমি আপনার বাড়ির ছেলে। মানে আপনি শ্রীয়ের মা, তো আমারও তো মা হলেন, তাই না? ল্যাপটপ ঠিক হয়ে গেছে, এবার আপনি কাজ করতে পারবেন। আরে বাবা, উফ, কি করিস বলতো শ্রী? হ্যাঁ, এটা রাগ, হাতটা দে। তোকে বারবার বলেছি না খেয়াল রাখবি আংটিটা যেন হাত থেকে না খোলে। দেখ, এই আংটিটা সতীশ তোকে পরিয়েছে, এটা সব সময় হাতে পরে থাকবি, কেমন? শোন, দুদিন পরে তুই সতীশের সঙ্গে সংসার করবি। সংসারে মঙ্গল অমঙ্গল এসব নিয়ম কানুনের একটা ব্যাপার তো আছে, তাই না? মাথায় রাখতে হবে তো। আমি যে প্রপোজ করার সুযোগ চেয়েছিলাম ভোলা, কিন্তু এই তুমি কি দেখালে? সতীশ বাবুর সঙ্গে আংটি বদল হয়ে গেছে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। তুমি শুধু একটা কথাই বলো, ঠিক এরকম ভালো মানুষ হয়ে থেকো। হ্যাঁ বাবা, তুমি তো বললে তুমি আমার ছেলের মতো, তাই তোমায় নেমন্তন্ন করছি। হ্যাঁ, পরশু আমার স্ত্রীর আশীর্বাদী অনুষ্ঠান, তুমি এসো, কেমন? মা, শুধু ওই দিন কেন, ওনাকে তো বিয়েতে উপস্থিত থাকতে হবে। তোমায় কিন্তু আমি এখন থেকে নেমন্তন্ন করে দিলাম। দাদা আপনাকে নেমন্তন্ন না করলেও আমি কিন্তু আপনাকে নেমন্তন্ন করতাম। ভালোই হলো, আগে আপনি নেমন্তন্নটা পেয়ে গেলেন। শুনুন, আসতে কিন্তু হবেই আপনাকে, আমি কোনো কথা শুনবো না। আসবো, নিশ্চয়ই আসবো।